নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপূর্বা। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, নন্দীগ্রামে ফের একবার ভাইরাল হয়েছে অডিও। নির্বাচনের আগে আবারও ভাইরাল অডিও। এক্ষেত্রে এক আইএসএফ নেতাকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার অনুরোধ করেছেন এক তৃণমূল নেতা, যে কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। 26-এর ভোটের আগে ভাইরাল ফোন রেকর্ডিং ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে। এই রেকর্ডিংয়ে শোনা গিয়েছে আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দিতে প্রস্তাব দিচ্ছে নন্দীগ্রামের এক তৃণমূল নেতা। অভিযোগ, নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী মিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা শেখ মনসুর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই টেলিফোনিক কথোপকথনেই শোনা যাচ্ছে আইএসএফ প্রার্থীকে গোপন জায়গায় বৈঠক করার পরামর্শ দেওয়া হচ্ছে, এমনকি তার যে সমস্ত সমস্যা আছে তার দ্রুত নিরসনেরও কথা বলা হয়েছে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। আমি বলছি যে আমাদের দলের একদমই শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে এইটা নির্দেশ, এটা আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে কথা বলিনি। আমি তোমার সাথে আমার ইচ্ছে কথা যখন বলি, ভালো মন্দ বলি, মাস্টার ভালো আছে এটা ওটা এইসব, কিন্তু পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত, বিভিন্ন আরো সমস্যায় পড়ে আছো, বা আমি কথাই বলি ফারুকের সাথে একটা জায়গায় গন্ডগোল, বিভিন্ন যে তোমার সমস্যা আছে, এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায়, সেটা তোমার শ্বশুর বাড়ি হলে আরো ভালো, একদম গোপন জায়গা আছে, তো সেইটা একবার জাস্ট 10 মিনিট 15 মিনিট একটা বসো। আমি বলছি শোনো তোমার না, মতামত না হয়, তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, না হবে, কোনো অসুবিধা নেই। বসলে ফায়দা হবে না। আমি মনসুরদা, আমি তোমাকে কি বলি শোনো না, আমি বলছি কারোর সাথে কেউ বসলে কেউ তো কাউকে খুন করে দিবেনি, বা বসলে না না না, সেটা সেটা কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, ধরো আমি বুঝলি আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, না বিশ্বাসঘাতক, কিন্তু দল এই মুহূর্তে প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে কাজে লাগাবে, অসুবিধা কি আছে? না তুমি তো না না তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে, না 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 তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 না, এখানে তো এই ভাইরাল অডিও যে আইএসএফ প্রার্থী শবে মিরাজ খান ও শামশাবাদ তৃণমূল অঞ্চল সভাপতি শেখ মনসুরের, তা দুজনেই মেনে নিয়েছেন। বিষয়টা হচ্ছে তৃণমূলের যে পায়ের নিচের মাটি সরে গেছে, তৃণমূলের যেটাকে ভোট ব্যাংক ওরা ভেবে থাকে, সেই ভোট ব্যাংক আজকের দিনে তৃণমূলের কাছ থেকে সংখ্যালঘু যে ভোট ব্যাংক আছে সেটা সরে চলে গেছে। এর জন্য এরা হচ্ছে হা হুতাশ করা ছাড়া এদের কাছে আর আগামী দিনে কোনো রাস্তা নেই, সেটা বুঝতে পেরেছে, যার কারণে বিভিন্ন রকম ভাবে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য এরা এইসব বদনাম করছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সংখ্যালঘু মানুষ এবং আমাদের যারা সনাতন ধর্মের মানুষ আছে তারা জানে যে এই যে দুর্নীতি সরকার চলছে, এই সরকার 2026 সালে পরিবর্তন হচ্ছে, মানুষের মনে একটাই কথা এসে গেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দল তো অনেক শক্তিশালী। এখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পায়ের তলে মাটি নেই, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে। ফলে নন্দীগ্রামের বর্তমান যা পরিস্থিতি, এখানে পবিত্রকর মিনিমাম 30,000 ভোটে জিতবে। সেই কারণে আমাদের দল আরও যাতে শক্তিশালী হয় বা আরও বৃদ্ধি পায়, মুসলিম ভোট কাটার যে চক্রান্ত করছে শুভেন্দু অধিকারী, আইএসএফের হয়ে নিজে প্রচার করছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে যেসব মুসলিম বিজেপিকে ভোট দেবে না তারা আইএসএফকে ভোট দেবে। অর্থাৎ আইএসএফ যে দাঁড়িয়েছে এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী ইন্ধনে এবং শুভেন্দু অধিকারীর টাকাতে দাঁড়িয়েছে। ফলে আমরা ওর সঙ্গে যেহেতু বন্ধুত্ব আছে, আমি চেষ্টা করছিলাম যে ওদের কয়েকজন বেকার এদিক ওদিক ঘোরাঘুরি করবে কেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই জন্য এই যে আমি রেকর্ডিংয়ে হয়তো অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো হয়তো আমি বাড়িয়ে বলেছি যে আমাদের দল থেকে উপর থেকে নির্দেশ, এটা ওটা, এগুলো কিছুই না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আমি এটা করেছিলাম।
প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে তদানীন্তন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফোন করেছিলেন। এই দাবি জানায় প্রলয় পাল। সেই সংক্রান্ত একটি টেলিফোনিক কথোপকথন ভাইরাল হয়। আর 5 বছর পর আরেক বিধানসভা ভোটের আগে এই আইএসএফ ও তৃণমূল নেতার ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।